অনিয়ম পাওয়া যায়নি, টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর। টাকা সহ আমির সাহেবকে পরিবারের কাছে হস্তান্তর করলেন, মাঝখানে যে আমির সাহেবকে হেনস্থাটা করলেন এইটা তো ফিরিয়ে দিলেন না। না না, এইটা তো ফিরিয়ে দিতে হবে। আমি তো আমার গত ভিডিওতে বললাম, এয়ারপোর্টের মতো একটা সেন্সিটিভ জায়গা যেখানে অবৈধ একটা টুকা নেওয়া যায় না, সেইখানে এতগুলো টাকা নিয়ে জেলা জামাত সেইখানে প্রবেশ করলো কিভাবে? না না, এইখানে দেশের একটা বাচ্চা পোলাপান পর্যন্ত বুঝলো, আপনারা বুঝতে পারলেন না? এইটা নিয়ে নিউজ কভার করতে করতে নিউজ মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াটা একেবারে ভরায় ফেলছেন। নির্বাচনের ঠিক একদিন আগে একজন আমির সাহেবকে এইভাবে হেনস্থা করার যে একটা ভুল আপনারা করেছেন সেটা একটাবারও তো স্বীকার করলেন না। না না, ভুল তো স্বীকার করতেই হবে এবং কি জামাতের আমিরের কাছে গিয়ে মাপ চাইতে হবে। এই যে আমির সাহেবকে হেনস্থা করলেন, সে একটা পর্যায়ে সেন্সলেস হয়ে গেল। এই যে সারা দেশের মানুষের কাছে তাকে কালার করার চেষ্টা করলেন, শেষ পর্যায়ে তো আপনারা পেরে উঠলেন না, শেষ পর্যায়ে তো আপনারা সাকসেস হলেন না। না না, এই প্রসঙ্গে যখন আমি কথা বললাম, আমি হাসাম যখন একটা ভিডিও বানাইলাম যে নির্বাচনের ঠিক একদিন আগে যেখানে ব্যাংকিং লেনদেন বন্ধ, বিকাশ নগদ মানে এক কথায় অনলাইন পেমেন্টের সকল মাধ্যম বন্ধ, সে একজন বিজনেসম্যান, তার শেয়ারে গার্মেন্টস ব্যবসা আছে, 50 লক্ষ টাকা, 50 লক্ষ প্লাস, এই টাকাগুলো নিয়ে সাথে করে নিয়ে যেতেই পারে। সে একজন মানুষের কাছে টাকা থাকতেই পারে, টাকা থাকলেই কি সে অপরাধী? তাহলে তো আমিও অপরাধী, তাহলে তো আমার বাবাও অপরাধী, আমি মনে করি আপনারাও অপরাধী, কারণ টাকা কম বেশি সবার কাছেই থাকে। তো জেলা একজন জেলা আমিরের কাছে 50 লক্ষ টাকা থাকতে পারে না? সে এয়ারপোর্টে গেছে যেখানে একটা অবৈধ টুকরো নেওয়া যায় না, একটা টিনের টুকরো বলেন, সোনার টুকরো বলেন, রূপার টুকরো বলেন, নেওয়া যায় না। এত ছোট একটা জিনিস, সেইখানে এতগুলো টাকা নিয়ে একজন মানুষ প্রবেশ করবে অবৈধ টাকা, তাকে ধরা হবে না? পাগলা বুঝদেন? তো এই যে এখন অনিয়ম পাওয়া যায়নি, টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর। কেন পরিবারের কাছে, কেন শুধু হস্তান্তর? এইখানে আপনাদের ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে এবং তাকে যে হেনস্থা করা হয়েছে এটার জন্য আপনারা দায়ী, এটা আপনাদের মেনে নিতে হবে। আমি ভাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, কম রিসার্চ করে, কম জানাশোনা করে একটা ভিডিও বানাই না। একটা ভিডিও বানাইতে গেলে সেটার পিছনে ব্যাপক পরিমাণের শ্রম দেই, ঘাটাঘাটি করি এবং সত্য সন্ধান করে দেন ভিডিও বানাই। কি মনে করেন এত খেলনা মনে করেন? এত খেলনা মনে করেন দুনিয়াটা? ভাই, আমরা অনেক আশা করেছিলাম, দীর্ঘ বছর পরে দেশে নির্বাচন আসতেছে, নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে হবে এবং গণমাধ্যম কর্মীদের ভূমিকা থাকবে নিরপেক্ষ। আমরা আশাস্বরূপ সেরকম ফল আমরা পাচ্ছি না। যে কারণে বলতে চাই, দয়া করে এই ধরনের বিভ্রান্তি থেকে আপনারা দূরে থাকুন, এই সমস্ত বিভ্রান্তিতে আপনারা কান দিবেন না। এই যে দেখেন, অলরেডি কিন্তু একটা কথা আছে না, শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না। সত্য যেটা সামনে আসবেই। ওই যে জামাতের আমিরের ফেসবুক পেজ হ্যাক করে একটা অনৈতিক একটা পোস্ট করা হয়েছিল, সেটা সত্যতা কিন্তু সামনে আসছে যে হ্যাক হয়েছে। এখন আবার এই যে আমির সাহেবের যে বিষয়টা, সেটাও কিন্তু অলরেডি সকলের সামনে চলে আসছে। এই যে দেখেন, নিউজ করছে যে অনিয়ম পাওয়া যায়নি, টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর।